অবশ্য বাপুর লম্বা ছায়া তখনও তার পিছু পিছু ধাওয়া করে চলেছে। স্কুলে ভর্তি হতে আর আহমেদাবাদে একটি বাড়ি ভাড়া করতে গিয়েও তাকে বাপুর নামই ব্যবহার করতে হয়। সে দুই সন্তানের বাপ হওয়া সত্ত্বেও আন্তরিকভাবেই ম্যাট্রিকুলেশন পরীক্ষায় বসে, কিন্তু হাজার চেষ্টা করার পরেও পরীক্ষায় পাশ করতে পারে না। তুমি দেখো, আমি এই ভাষার পরীক্ষা দেখো, ফার্সি ইংরেজি দেখো, আমি কি ভালো নম্বর পেয়েছি, কিন্তু এই অঙ্ক আর বিজ্ঞানের টাকা ফেল। তাতে কি হয়েছে? একবার চেষ্টা করলেন না হয়? না গোলাপ, তুমি আগে থেকে জানতে না যে আমি ফেল করব? তুমি জানতে তো? না, আমি সেটা বলি। দেখো, এটা প্রমাণ হয়ে গেল তো, তোমার স্বামী অত্যন্ত সাধারণ একজন লোক, নিতান্ত মামুলি একজনের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, তাই তো? কোথায় যাচ্ছ? আমি এখন কফি খাবো না? এখন বলো এরপর কি হবে? কি হবে এরপর? এরপর কি হয়েছে? কি এরপর আমি আবার পরীক্ষায় বসবো। তাই? হ্যাঁ, বসবো না। একবার ফেল করেছি বলে কি সব আশা শেষ? আর তাছাড়া তুমি দেখো, এবারে আমার এই এত বই, মানে পড়াশোনা ভালো করতে পারি না, অনেক ফাঁকি পড়ে গেছিল। আর জানি আমরা পর্যন্ত বলে যে এই যে পড়েছি আমি না, এটা এই নাম্বার পাওয়াটা কঠিন ছিল। আমি জানি, আপনি বসুন। কেউ যদি আমার পড়াশোনা করতে না পারে, আমার তো কিছু করার নেই। যাকে পড়াশোনার আশা তাহলে আমি ছেড়ে দিই। আচ্ছা, কখন বললাম ও কথা? তাহলে মুখ বন্ধ করে বসে আছো, চিঠি লিখছো কেন? বাকি বাক, এই বাকি শোনো, এক্ষুনি আমার ফেলের খবরটা আশ্রমে জানাতে যেও না, তাহলে ওখানে সবাই ভজন গানে মেতে উঠবে। চিঠি লিখছো বাক, মানে এই কারণটা কি? একটা বড় কারণ আছে। বড় কারণ? বড় কারণ? হ্যাঁ। বড় কারণটা নিশ্চয়ই আমাকে নিয়ে না? নিশ্চয়ই আপনি। আমি? হ্যাঁ। আমাকে নিয়ে আবার কি কারণ হলো গোলাপ? গোলাপ, আমাকে নিয়ে কি কারণ? বলো বলো, কি কারণ? কি আশা করেন আপনি আমার থেকে? যখন দেখি আমাদের চারজনের পরিবার আয় বলতে বাপুর পাঠানো 30টা টাকা, ব্যাস সামলাবো কি করে ভেবে কুল পাই না আমি। আরো একজন শিশু আসছে, এর ভারী বা কিভাবে বইবো? কোনোদিন ভেবে দেখেছেন আপনি? লড়াইটা একা আমাকে চালাতে হয়, তাই অন্যকে সান্ত্বনা দেওয়ার মতো সাহস আমি কোথা থেকে পাবো? বাস্তব পরিস্থিতিটা তাই না? গোলাপ, বাস্তব পরিস্থিতিটা তাই না? না না গোলাপ, তুমি এটা কিন্তু ভুলে যাও না, আমি ম্যাট্রিকুলেশন ছাড়িয়ে আমি ব্যারিস্টারি অব্দি পৌঁছতে চেয়েছিলাম, কিন্তু সেই আশায় আপাতত আমি চলান দিই। না না না, কেন পড়বো না? কেন? বাবা, এখন আমাদের দুজনের ডিগ্রি সমান সমান, নন ম্যাট্রিক পাস, ঠিক আছে? না, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি। যখন আপনি দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে এলেন না, বাপু নিশ্চয়ই মনে মনে খুব কষ্ট পেয়েছিলেন। এই চিঠিতে না আপনাদের মাঝখানে ফাঁকটা কমাবে, আপনাদেরকে কাছাকাছি আনবে, মনে হবে যেন কখনোই আপনি দক্ষিণ আফ্রিকা ছেড়ে কোথাও যাননি। শ্রদ্ধেয় বাপু, শ্রদ্ধেয় বাপু, প্রণাম। প্রণাম। আমি আপনার ও বায়ের কাছে যেতে চাই। আমি সত্যাগ্রহী হব বলে শপথ নিয়েছিলাম, আমি আবার তার জন্য প্রস্তুত। এই আন্দোলনে যোগ দিয়ে আপনার হাত শক্ত করার অপেক্ষায় রইলাম। আপনার এবং শুধু আপনারই, হরি। প্রিয় হরিলাল। হরি, তুমি জানিয়েছ তুমি এখানে আসতে চাও, কিন্তু আমার মনে হচ্ছে যে তুমি এখনো তোমার বাসনার দ্বারাই তাড়িত। এখনো ম্যাট্রিকুলেট হওয়ার ভাবনা তুমি ছাড়তে পারোনি, এবং আরও একটি বাচ্চার আগমন তোমার কাছে বাঞ্ছনীয়। গুলাবের সঙ্গে সংসর্গের ব্যাপারে তোমার অনেক বেশি সংযত হওয়া উচিত ছিল, বিশেষত তুমি যখন নিজে কিছু রোজগার করো না এবং অন্যের উপরেই তোমাকে নির্ভর করতে হয়। দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ আন্দোলনে যোগ দেওয়ার ব্যাপারে তোমার যে আগ্রহ তা খুবই কমজোর। তাই এখনই যদি তুমি এখানে না আসার সিদ্ধান্ত নাও, আমি কিছু মনে করব না। তোমার বাবু।